আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার পড়ার টাইম টেবিল বা আমার পড়ার রুটিন, যে আমি কখন কোন সময়ে কোন সাবজেক্টগুলো পড়ছি। সাঁতার কেটে চলে যাব, সাঁতার কেটে চলে যাব, সাঁতার কেটে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আমি তো ঘুম থেকে উঠে পড়েছি এবং আমার কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রুটিন অনুযায়ী পড়তে শুরু করব। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার পড়ার টাইম টেবিল বা আমার পড়ার রুটিন, যে আমি কখন কোন সময়ে কোন সাবজেক্টগুলো পড়ছি। আপাতত আমি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্যই পড়াশোনা করছি। আর আপার প্রাইমারিটা 1 তারিখ থেকে শুরু করব, তখন কিন্তু আমার রুটিনটা চেঞ্জ হবে। তো তখনও তোমাদের সাথে আমি শেয়ার করবো, কিন্তু এখন আমি কীভাবে পড়াশোনা করছি রুটিন মেনটেন করে, সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। আজ হচ্ছে বুধবার, তো বুধবারে আমি কি পড়াশোনা করেছি রুটিন অনুযায়ী, তো চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। শুধু বুধবার নয়, রবি থেকে শনি অবধি তোমাদের সাথে আজকে পুরো আমার স্টাডি রুটিনটা শেয়ার করব। তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি কিন্তু আবার রিসেন্ট রুটিনটা চেঞ্জ করব, কারণ আমি যেহেতু আপার প্রাইমারিটা শুরু করব ভেবেছি 1 তারিখ থেকে, তো সেহেতু আমি রুটিনটা চেঞ্জ করব। তো সকাল 8টার দিকে ছিল কিন্তু ভূগোল সাবজেক্ট, তোমরা দেখতেই পেলে। তো সকালবেলায় আমি কিন্তু ভূগোল পড়াটা শুরু করে দিয়েছি। আর সকালবেলা 8টা থেকে 11টা অবধি আমি পড়াশোনা করেছি, কারণ 11টা আমি যতক্ষণ আর কি আমার খিদে না পাই আর কি, যদি আমি ধরো মনে হলে 11টা 10 15 হয়ে যেতে পারে বা 11:30 হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানে 11টা 10-এর একটু বেশি হয়েছে। তারপরে এই যে আমি খাওয়ার জন্য উঠে পড়েছি, আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, হাওয়া উঠেছে কিন্তু খুব গরমও আছে, মানে বারবার বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও আছে। এই যে আমি সকালবেলা টিফিনে নিয়ে নিয়েছি বাটার পাউরুটি এবং আম, আর তার সঙ্গে চিড়ে ভাজা। তো আজকে এই দিয়েই আমি সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর আমি কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করার পর মানে 8টা থেকে 11টা অবধি ধরো পড়েছি, তারপরে আবার 12টা থেকে 2টো অবধি পড়েছিলাম। তার মধ্যে স্নান টান করিনি, মানে আমি ধরো একটু রেস্ট নিয়ে তারপরে আমি আবার শুরু করেছিলাম হচ্ছে জীববিদ্যা, মানে জীবন বিজ্ঞানটা শুরু করেছিলাম 12টা থেকে 2টো পর্যন্ত। আর এই দিকে দেখো মাছ এনেছে, আর মাছের তেলটা আমার না ভীষণ ভালো লাগে খেতে। তো তারপরে এই যে দেখো, দেখো কি সুন্দর বৃষ্টি চলে এসেছে, তবুও ভীষণ গরম, এত গরম এত গরম, মন চাইছে বৃষ্টিতে ভিজে স্নান করি। খাওয়া দাওয়ার পর কিন্তু আমি এই যে জীববিদ্যাটা শুরু করেছি। তারপর 6:30 থেকে মানে তারপর আমি ধরো তারপর স্নান টান করে দুপুরবেলা ভিডিও করা ছিল, খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর আমার কিন্তু আবার 6:30 থেকে 7টা পর্যন্ত মানে পড়তে বসি, মানে শুরু করি আর কি, 7টার দিকে শুরু করি আর 11টার মধ্যে কিন্তু আমি পড়াটা কমপ্লিট করি। আর আজকে ছিল হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমার পড়াটা আজকে হয়নি, কারণ আমি গেছিলাম একটা জায়গায়, মানে বই কিনতে গেছিলাম, তো সেহেতু মানে পড়াটা হয়নি। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে 6:30 থেকে 11টা পর্যন্ত আমি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের আমার ডেট ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। আর তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া কিন্তু 11টার পর করি, 11টার পর করে তারপরে আমি 11:30টার দিকে আবার রাত্রিবেলা থেকে শুরু করব কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর যতক্ষণ মানে ঘুম না আসে ততক্ষণ আমি পড়ে যাব। তো এই ছিল আজকেকার হচ্ছে রুটিন। তো চলো এবার তোমাদেরকে আমি রবিবার থেকে শুরু করছি। তো রবিবার হলো সকালবেলায় হচ্ছে 8টা থেকে 11টা পর্যন্ত ইতিহাস, তারপর 12টা থেকে 2টো পর্যন্ত ইতিহাস, তারপরে 6:30 থেকে সন্ধ্যা 6:30 থেকে 11টা পর্যন্ত রাত্রি ভূগোল, তারপরে 11:30 থেকে যতক্ষণ পড়তে পারবো তাও ভূগোল। তারপর সোমবারে আবার জীববিদ্যা আছে, আবার জীববিদ্যা আছে, আবার সন্ধ্যাবেলা ইংরেজি আছে, আবার ইংরেজি আছে। আমি কিন্তু বারবার সময়টা বলছি না, সময়টা প্রথমেই বলে দিলাম। তো এই সময়ের মধ্যে মেনটেন করে আমি পড়াশোনাটা করি। তারপরে আছে দেখো পরিবেশবিদ্যা, তারপরে সাধারণ জ্ঞান, তারপরে সাহিত্য, তারপরে আবার রিভাইজ, এই পড়াগুলো। তারপর বুধবার হচ্ছে বললামই তো ভূগোল টুগোল এগুলো বললাম। তারপর বৃহস্পতিবার রসায়নবিদ্যা, সংবিধান, তারপরে অঙ্ক 1 ঘন্টা, তারপরে সাহিত্য, তারপরে হচ্ছে ভারতের অর্থনীতি। তারপরে শুক্রবারে আছে হচ্ছে পদার্থবিদ্যা, সংবিধান, অঙ্ক 1 ঘন্টা, তারপরে কম্পিউটার, তারপর সায়েন্স টেকনোলজি। তারপর শনিবার হচ্ছে রিভাইজ পড়া, তারপরে ইন্ডিয়ান আর্ট কালচারের একটা সাবজেক্ট আছে, ওটা আছে। তারপর রিভাইজ আছে, খেলাধুলা আছে, তারপরে 11:30টার দিকে আবার রিভাইজ। তো এই ছিল আমার রুটিন। তো রুটিন কিন্তু আমার শীঘ্রই
চেঞ্জ হবে আর কি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু করিমপুরে গেছিলাম বই কিনতে, যে বইটা কিনতে গেছিলাম না তো সে বইটা আমি পাইনি। তো আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু এখনও বলছে যে কবে আসবে ঠিক নেই, শুক্রবারের দিন খোঁজ নিতে। তো সে তো নিতে হবে, তো রুটিনটা আমার খুব শীঘ্রই চেঞ্জ হবে। তো সেটাই তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব রুটিন চেঞ্জ হলে। তো চলো আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ বইটা পাইনি বলে একটু মন খারাপ। তো আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা সবাইকে।